তোমাদের আমরা গত ক্লাসে রাজশাহী বোর্ড নিয়ে সমাধান করার চেষ্টা করেছি জারণ বিজারণ। আজকে আমরা জারণ বিজারণের উপর চট্টগ্রাম বোর্ডে আসা 2024 সালে একটি ম্যাথ নিয়ে সমাধান করার চেষ্টা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে FeCl3 মানে হচ্ছে ফেরিক ক্লোরাইড। এখানে দেখতে পাচ্ছ ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডের সাথে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে FeCl2 প্লাস HCl প্লাস সালফার তৈরি করে। এখন তোমাদের গ নম্বর প্রশ্নে দেওয়া ছিল উদ্দীপকে 1 নং বিক্রিয়াটি জারণ এবং বিজারণ বিক্রিয়া যে একটি যুগপৎভাবে সংগঠিত হয়েছে। আমি যখন জারণ বিজারণের উপর ক্লাস নিয়েছি তখনই আলোচনা করেছি যে জারণ বিজারণ যে একটি যুগপৎ বিক্রিয়া সেটা আলোচনা করতে, কারণ তোমাদের প্রত্যেকটি বোর্ড পরীক্ষায় জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া এটি গতে বা ঘতে তোমাদের আসবেই। তাই তোমাদের এই টপিকটুকু ভালো করে বুঝতে হবে, কীভাবে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়াটি ঘটে সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। তাই আমরা আজকে গ নাম্বার সৃজনশীল চট্টগ্রাম বোর্ড সৃজনশীলের গ নাম্বারটি সলভ করে দেওয়ার চেষ্টা করব, যেটি একটি যুগপৎ বিক্রিয়া। এটি তোমাদের 3 নম্বরে আসতে পারে এবং 4 নম্বরে আসতে পারে। তাই আজকে তোমাদের এই ভিডিওটা আমরা শুরু করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফেরিক ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করেছে। তাই এখানে দেখতে পাচ্ছ যে ফেরিক ক্লোরাইডের সাথে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে FeCl2 মানে ফেরাস ক্লোরাইড সাথে HCl এবং সালফার তৈরি করেছে। এখন তোমাদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় যে কোনটা জারণ অর্ধবিক্রিয়া এবং কোনটা বিজারণ অর্ধবিক্রিয়া সেটা তুমি বুঝতে পারো না। তাই তোমাদের আমি দুইটা লাইন লিখে দিয়েছিলাম যে জারণ মান বাড়লে জারণ ঘটে, বাড়লে জারণ ঘটে এবং বিজারণ মান বাড়লে বিজারণ ঘটে। তাই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে FeCl3 প্লাস হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করেছে। তাই তোমরা প্রথমে আগে জানতে হবে কোনটার জারণ মান কত, কোনটার বিজারণ মান কত। তোমরা এখানে জানো যে পুরো একটি যৌগের জারণ মান সবসময় 0 হয়। তাই এখানে ক্লোরিন হচ্ছে -1/3, মানে ক্লোরিনের জারণ মান -1, এবং Fe মানে ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে ফেরিকের জারণ মান হচ্ছে +3। তাই এখানে ফেরিকের জারণ মান +3 এবং এখানে ফেরাসের জারণ মান +2। তাই ফেরিক যেহেতু +3 থেকে তার জারণ মান হ্রাস পেয়ে হয়েছে +2। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেনের জারণ মান -1/2 এবং সালফারের জারণ মান হচ্ছে +1/2 এবং সালফারের জারণ মান হচ্ছে -2। এখানে সালফারের জারণ মান যেহেতু -2 এবং দেখতে পাচ্ছ এটি মুক্ত মূলক হিসাবে রয়েছে এখানে, তাই মুক্ত মৌল হিসাবে রয়েছে, তাই তার জারণ মান হচ্ছে এখানে 0। তাই এখানে -2 থেকে যেহেতু 0 হয়েছে তার মানে তার ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে। আবার এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে -1/2 +1/2, তার মানে হাইড্রোজেনের এখানে +1 জারণ মান এবং এখানেও হাইড্রোজেনের জারণ মান +1, মানে এখানে হাইড্রোজেনের কোনো ইলেকট্রন আদান প্রদান ঘটে নাই। তার মানে এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে নাই হাইড্রোজেনের ক্ষেত্রে। আবার আমরা দেখতে পারি ক্লোরিনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ -1 এবং এখানেও দেখতে পাচ্ছ ক্লোরিনের জারণ মান -1। তোমরা জানো যে HCl এর ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান +1 এবং ক্লোরিনের জারণ মান -1। তার মানে এখানে তোমার জারণ মান হ্রাস বৃদ্ধি ঘটে না। তার মানে তোমরা বুঝতে পারছো এখানে সালফার এবং ফেরাসের ক্ষেত্রে বা ফেরিকের ক্ষেত্রে বা আয়রনের ক্ষেত্রে তোমাদের জারণ মানে হ্রাস বৃদ্ধি ঘটেছে। তার মানে তোমাদের বুঝতে হবে এখানে কোনটা জারণ ঘটেছে এবং কোনটা বিজারণ ঘটেছে। তোমরা প্রথমে শনাক্ত করে নিলে কোন মৌলগুলোতে জারণ এবং বিজারণ বিক্রিয়া ঘটেছে। এখন তোমরা শনাক্ত করে নিলে যে জারণ বিজারণ বিক্রিয়া কোনগুলোতে ঘটেছে এবং কোনগুলোতে ঘটে না সেটা তোমরা বিচার করলে। এখন তোমাদের বুঝতে হবে যে জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে কোনটা জারণ ঘটেছে এবং কোনটার বিজারণ ঘটেছে। তাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা জানি যে যদি জারণ মান বৃদ্ধি পায় তার মানে জারণ ঘটেছে এবং জারণ মান যদি হ্রাস পায় তার মানে বিজারণ ঘটেছে। এখানে Feর ক্ষেত্রে +3 ছিল, এখান থেকে +2তে পরিণত হয়েছে, তার মানে জারণ মানে হ্রাস ঘটেছে। জারণ মানে হ্রাস ঘটা মানে বিজারণ ঘটেছে। তার মানে এখানে Feর ক্ষেত্রে বিজারণ ঘটেছে, যেমন আমরা লিখেছি বিজারণ Feর ক্ষেত্রে। আবার এখানে দেখতে পাচ্ছ সালফারের ক্ষেত্রে -2 ছিল, সেখানে 0 পরিণত হয়েছে, -2 থেকে 0, তার মানে তার জারণ মান বৃদ্ধি ঘটেছে। জারণ মান বৃদ্ধি ঘটা মানে তার জারণ ঘটেছে, মানে এখানে জারণ মানে একবার হ্রাস ঘটেছে এবং একবার বৃদ্ধি ঘটেছে। তাহলে এখন আমরা বুঝে গেলাম যে এখানে সালফারের ক্ষেত্রে জারণ ঘটেছে এবং Feর ক্ষেত্রে বিজারণ ঘটেছে। এখন আমরা জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এখানে জিজ্ঞেস করতে পারো যে অর্ধবিক্রিয়া লেখার কারণ,
তোমরা জানো জারণ এবং বিজারণ কখনো একা সম্মিলিত হতে পারে না, তাই এটাকে অর্ধবিক্রিয়া লেখার কারণ হচ্ছে অর্ধেকটা জারণ ঘটেছে এবং অর্ধেকটা বিজারণ ঘটেছে, সম্পূর্ণটা মিলে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া হয়ে থাকে। তাই আমরা এখন জারণ বিজারণ বিক্রিয়া দেখতে পাচ্ছি। জারণ এখানে সালফারের -2 ছিল, সেখান থেকে সালফার হয়েছে 2টা ইলেকট্রন দান করে, যেহেতু 2টা ইলেকট্রন দান করেছে তার মানে তার জারণ ঘটেছে। এটা আমরা বিক্রিয়া লিখে আমরা বুঝতে পারি, কিন্তু আমি যেহেতু তোমাদের শর্টকাট শিখিয়ে দিয়েছি যে কীভাবে জারণ এবং বিজারণ মান বুঝতে হবে, তোমরা সেই শর্টকাটে ফেলে দেবে যে এখানে জারণ মান হ্রাস ঘটেছে এবং জারণ মান বৃদ্ধি ঘটেছে। এখানে একবার জারণ মান বৃদ্ধি পেলে জারণ ঘটেছে এবং জারণ মান হ্রাস ঘটলে বিজারণ ঘটেছে। তাই এখানে বিজারণ অর্ধবিক্রিয়ায় তোমরা আলোচনা করে দেখতে পারবে যে এখানে এর ক্ষেত্রে প্রথমে +3 ছিল, এরপর +2তে পরিণত হয়েছে, মানে তার জারণ মানে হ্রাস ঘটেছে। জারণ মানে হ্রাস ঘটা মানে তার বিজারণ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমার সমতা করার জন্য 2টা ইলেকট্রন দিয়েছে, তোমরা সমতাকরণ করতে নিতে পারো। তোমরা সমতাকরণের উপর যদি ক্লাস চাও তাহলে সেগুলো আমরা নিতে পারি। এখানে Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ পরিণত হয়েছে। যেহেতু Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ পরিণত হয়েছে, কিন্তু এখানে দান করেছে যেহেতু 2টা ইলেকট্রন, তাই আমরা সমতা করার জন্য সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করলে আমরা এটা হয়ে যায়, তাহলে সমতাকরণ হয়ে গেল। তখন আমরা এখানে এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন কাটা, তাই আমরা এটা লিখতে পারি S2- + 2 Fe3+ বিক্রিয়া করে সালফার প্লাস Fe2+ তৈরি করেছে। এখানে এরপর আমরা দর্শক আয়ন যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন যুক্ত করে আমরা সম্পূর্ণ বিক্রিয়াটি সমাধান করে ফেলব। এভাবেই তোমরা একটি জারণ বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ করতে পারো। তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের একটা ওভারভিউ আকারে আমরা যদি বলতে পারি, তাহলে বলতে হবে যে আমাদের মনে রাখতে হবে যদি জারণ মান বৃদ্ধি পায় তার মানে জারণ ঘটেছে, জারণ মান হ্রাস পেলে বিজারণ ঘটেছে। এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে পরীক্ষায় সবগুলো এবং ম্যাথ তোমরা সলভ করে দিতে পারবে। এছাড়াও তোমাদের আরেকটা কথা মনে রাখতে হবে যে আমরা সমতা করার চেষ্টা করব। তোমরা যদি সমতাকরণে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা সমতাকরণের উপরে একটি আলাদা ক্লাস নিয়ে আসবো। এবং তোমরা এখানে যদি 2 নাম্বার সলভটি করতে পারো তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিও, যদি সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। এভাবে আমরা এখানে প্রমাণিত বা আমরা এখানে যুগপৎ বিক্রিয়া এটা লিখে দিতে পারবো। এবং তোমরা এখানে মাঝখানে জারণ অর্ধবিক্রিয়ার সংজ্ঞাটা এবং বিজারণ অর্ধবিক্রিয়ার সংজ্ঞাটা, যে ইলেকট্রন দান করে সে জারণ, যে ইলেকট্রন গ্রহণ করে সে বিজারণ, এভাবে তোমরা বলে দিতে পারবে। তাহলে সকলকে ধন্যবাদ।